সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দিনভর রাজধানীর গুরুত্বপূর্ণ অন্তত 20টি পয়েন্ট অবরোধের কারণে অচল হয়ে পড়ে রাজধানী। আপিল বিভাগ কোটা সংক্রান্ত উচ্চ আদালতের রায় স্থগিত করলেও তাদের দাবি সরকারের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। মনির মিলাতের প্রতিবেদন। বেলা 11:30 নাগাদ বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে মাঠে নামে আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে একযোগে শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মৎস্য ভবন মোড়, সায়েন্স ল্যাব, আগারগাঁও, চানখারপুল সহ রাজধানীর অন্তত 20টি পয়েন্ট অবরোধ করে শিক্ষার্থীরা। এটা মূলত কোঠার দড়ি এবং কোঠা এই যে 56% কোঠার সুযোগ দিয়ে মেধাবীদের যে ফাঁসিতে ঝুলানো হচ্ছে, আমি মূলত আজকের এই ছদ্মবেশ দিয়ে এটাই বোঝাতে চেয়েছি। সাধারণ শিক্ষার্থীদের যে ন্যায্য অধিকার, সেই অধিকারটুকু যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আজকে আমরা এই বৈষম্য থেকে, এই অবিচার যেটা আমাদের উপর করা হচ্ছে, সেটা থেকে আমরা মুক্তি চাই। মোড়ে মোড়ে অবস্থান নিয়ে জরুরি সেবার গাড়ি ছাড়া সব যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। অচল হয়ে পড়ে পুরো রাজধানী। অভ্যন্তরীণ রুটে গণপরিবহন ছাড়াও বন্ধ হয়ে যায় দূরপাল্লার সব বাস। রাজধানীর রেলপথ দখলে নেয় আন্দোলনকারীরা। কর্মসূচি চলার মধ্যেই খবর আসে কোটা সংক্রান্ত হাইকোর্টের আদেশ 1 মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। অর্থাৎ 2018 সালে জারি করা পরিপত্র আপাতত বহাল থাকছে। আদালতের এই আদেশকে স্বাগত জানালেও আন্দোলন থেকে সরে আসেননি শিক্ষার্থীরা। তাদের দাবি, আদালত নয়, সরকারকেই এর সমাধান করতে হবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে কোটা সংস্কারের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা বলছে তারা। নির্বাহী বিভাগ যদি আমাদেরকে এই কমিটমেন্টই করে যে তারা একটি কমিশন গঠন করবে, সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে কোটার একটি যৌক্তিক সংস্কার করবে, তাহলে আমরা অ্যাকচুয়ালি রাজপথ থেকে চলে যাব। তাই আমরা হাইকোর্টের যে রায়, যদিও সেই রায়টি অপ্রত্যাশিত, তারপরে এই রায় নিয়ে আসলে আমাদের মন্তব্য করে কোনো আলটিমেটলি কোনো রেজাল্ট নেই। কমিশন গঠন করে দিয়ে বৈষম্যমূলক কোটা বাতিল করে বাকি কোটার যৌক্তিক পুনর্বন্টনের মধ্য দিয়ে সংস্কার করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এদিকে সড়ক অবরোধ করলেও বাংলা ব্লকের চলাকালীন কোথাও গাড়ি ভাঙচুর বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। অবরোধের পুরোটা সময় পুলিশ ছিল অনেকটাই নির্বিকার। মনির মিল্লাত, 71, ঢাকা।